আমি মালিকদের কাছে বলতে চাই, আপনারা যারা সংবাদপত্রে বিনিয়োগ করেন আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু আপনি অন্য ইন্ডাস্ট্রিতে যে বিনিয়োগ করেন সেই মানসিকতা নিয়ে আপনি যদি গণমাধ্যমে বিনিয়োগ করেন তাহলে সেই গণমাধ্যম কখনোই জনগণের আস্থা অর্জন করবে না। এখানেই আমি একটা কথা বলতে চাই, দিস ইজ মাই ভিউ, সেটা হচ্ছে যে আমি সাংবাদিকতাকে মনে করি উই আর সোশ্যাল ডক্টর, আমরা সামাজিক ডাক্তার। তাই যারা মালিক তারা মনে রাখবেন যে আমরা যদি আপনাদের ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকতাকে যদি আপনি বাধ্য করেন তাহলে সেই সাংবাদিকতা কিন্তু জনগণ গ্রহণ করবে না। তাই আমার অনুরোধ থাকবে যে যারা মালিক তাদেরও একটি কি বলবো কোড অফ কন্ডাক্ট যেন থাকে। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এন্ড ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম একে অপরের সম্পূরক। মাঝে মাঝে আমরা দুঃখের সঙ্গে দেখি যে এমন জাজমেন্ট আসে, এমন একটি মানে কি বলবো এমন বক্তব্য আসে যেটা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। কন্টেম্পট অফ কোর্ট এমন একটা অস্ত্র জুডিশিয়ারির হাতে, সেটা যেন অপব্যবহার না হয়। আমরা যদি ভুলক্রমে জুডিশিয়ারি সম্বন্ধে কিছু লিখি, আমরা কন্টেম্পট করার জন্য লিখি না, আমরা জুডিশিয়ারিকে হেয় করার জন্য লিখি না, আমরা তাদেরকেও জবাবদিহিতার মধ্যে রাখতে চাই। এবং আমি আমার সাংবাদিকদের কাছে বলবো, আপনারা কি অবগত আছেন যে কনস্টিটিউশনে শুধু দুটো পেশাকে কনস্টিটিউশনাল ধারা দিয়ে প্রোটেক্ট করা হয়েছে? একটা হচ্ছে জুডিশিয়ারি, স্বাধীন জুডিশিয়ারি কনস্টিটিউশনে বলে দিয়েছে, এবং স্বাধীন গণমাধ্যম কনস্টিটিউশনে বলে দিয়েছে। তার মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে আমি স্বীকার করি, কিন্তু কনস্টিটিউশনালি দুটো পেশা হচ্ছে প্রোটেক্টেড। কেন? জুডিশিয়ারি তো আমরা বুঝতে পারছি আমার স্বাধীন জুডিশিয়ারি দরকার, বাট স্বাধীন মিডিয়াকে কেন কনস্টিটিউশনালি প্রোটেক্টেড হয়? কেন না অভিজ্ঞতা বলে দিয়েছে যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়, সেই সমাজ অধিকার প্রতিষ্ঠার একটি নিদর্শন হয়। তো আমি মনে করি আমরা যারা সাংবাদিকতায় এসেছি এই উপলব্ধিটা আমাদের থাকতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে সততা, নিষ্ঠা এবং সঠিক স্বাধীন সাংবাদিকতা করার যে মৌলিক যে এথিক্যাল ভ্যালিউজ, আমি মনে করি অনুরোধ করব আপনারা সেটাকে নিজের জীবনে, নিজের চেতনায় সবসময় ধরে রাখবেন।